ফরহাদ, শ্রমিকদের এই যে কর্মবিরতির সিদ্ধান্ত স্থগিত করা হয়েছে, কিন্তু পুরোপুরি কর্মবিরতি প্রত্যাহার করা হয়নি কেন? কি বলছেন তারা এ নিয়ে? ধন্যবাদ অদিতি। আপনি জানেন যে ট্যাঙ্ক লরি খুলনা বিভাগের শ্রমিকদের সংগঠন আছে, সেই সংগঠনের নেতা তাকে নাশকতা মামলায় আটকের কারণে গত 3 দিন ধরে মূলত এই যে তেল উত্তোলন, সে তেল উত্তোলন কিন্তু বন্ধ রয়েছে। এই কারণে কিন্তু যে যশোর জেলায় যে 71টি তেল পাম্প রয়েছে, এই পাম্পে কিন্তু তেল সংকট দেখা দিয়েছে। ইতিমধ্যেই গতকালকে থেকে কিন্তু অনেক পাম্পে কিন্তু তারা বন্ধ করে দিয়েছেন, কারণ তাদের তেল ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে। এবং কয়েকটা পাম্পে আমরা ঘুরে দেখেছি যে কিছু কিছু পাম্পে যে পরিমাণ পেট্রোল এবং অকটেন রয়েছে, তাতে আজকে 11টা-12টা নাগাদ 12টা বা 1টা নাগাদ চলতে পারে। এরপরে তারা তেল বিক্রি টোটালি বন্ধ করে দিতে হবে। এবং গতকালকে থেকেই কিন্তু যে ডিজেল ছিল সেটা কিন্তু বন্ধ। আমি এখন যে পাম্পে দাঁড়িয়ে আছি, এটা যশোর মনিহার যাত্রী পেট্রোল পাম্প। এই পাম্প কিন্তু গতকালকে থেকে বিকাল থেকে কিন্তু পাম্প তাদের যে তেল, সে তেল ফুরিয়ে যাওয়ার কারণে তারা কিন্তু পাম্প বন্ধ করে দিয়েছেন। এবং এখানে সকাল থেকে যারা তেল নিতে আসছেন তারা কিন্তু ফেরত চলে যাচ্ছেন। তারপরে জানেন যে ইতিমধ্যেই আমি কথা বলেছি ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের সভাপতি, খুলনা বিভাগের সভাপতি এনামুল মুন। তিনি যেটা জানিয়েছেন যে তাদের যে দাবি দাবা ছিল, এই দাবি দাবা প্রশাসনের আশ্বাসে তারা স্থগিত করেছে। তো প্রশাসন যদি তাদের দাবি দাবা না মানা হয়, সেক্ষেত্রে কিন্তু তাদের যে একটা আলটিমেটাম দিয়ে আছে 6 দফা দাবি, 1 ফেব্রুয়ারি থেকে তারা কিন্তু আবারও অবরোধে যেতে পারে। তো আজকে সকাল 8টা নাগাদ তারা কিন্তু তাদের যে অবরোধ সেটা কিন্তু স্থগিত করেছে এবং তেল উত্তোলন শুরু হয়েছে। তবে যশোরে যেহেতু খুলনা বিভাগে 10 জেলা সহ কিন্তু বিভিন্ন জেলাতে ধর্মঘটটা চলছিল, তেল উত্তোলন শুরু হলে কিন্তু যশোর পাম্প বন্ধ গেছে, এটা স্বাভাবিক হতে। অর্থাৎ তেল যশোরে রাত 8টা বা 8:30 নাগাদ নামে এখানকার। ফরহাদ, আপনার কাছ থেকে জানছিলাম সেখানকার পরিস্থিতি। ধন্যবাদ যুক্ত হবার জন্য। দর্শক, ট্যাঙ্ক লরি শ্রমিক ইউনিয়নের কর্মবিরতি স্থগিত হয়েছে, সেই বিষয়ে সবশেষ খবর জেনে নিচ্ছিলাম সহকর্মীর কাছ থেকে।